পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হল 2 স্কুল শিক্ষার্থী ভাইবোন। সোমবার দুপুর 12টার দিকে ঘটে ঘটনা। আহত ভাইবোনকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, নাটিয়াবাড়ি এলাকায় সাবেক স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রাখে। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে আহতদের একজন ককটেলটিকে লাথি দিলে তা বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। নতুন সিজন নিয়ে ফিরল এ সময়ের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ফুটিকা নিবেদিত ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্ট চতুর্থ সিজন নিয়ে ফিরে আসছে চলতি মাসের 11ই মার্চ। বাংলাভিশনের পর্দায় প্রতি শুক্র, শনি ও রবিবার রাত 8টা25 প্রচারিত হবে তরুণ প্রজন্মের পছন্দের এই ধারাবাহিকটি। রবিবার বেলা 11টায় রাজধানীর গুলশানের এক অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটকটির চতুর্থ সিজনের প্রচার শুরুর ঘোষণা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের এমডি ও সিইও সৈয়দ আলমগীর, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব বিজনেস আতিকুর রহমান, ব্র্যান্ড মার্কেটিং এজিএম আশফাকুর রহমান এবং মিডিয়া ডিপার্টমেন্ট হেড আরিফুল হক। নানান কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে পালিত হল ঐতিহাসিক 7ই মার্চ। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা এবং জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সারা দেশের মতো নোয়াখালীতেও যথাযথ মর্যাদায় পালিত হল ঐতিহাসিক 7ই মার্চ। সোমবার সকাল 9টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মুজিব চত্বরে বঙ্গবন্ধুর মুরালে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জেলা প্রশাসন, পুলিশ সুপার ও জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এদিকে দিবসটি উপলক্ষে কেশারপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল ভুইয়ার সভাপতিত্বে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের বিস্তারিত বর্ণনার একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন সাবেক যুগ্ম সচিব সুরেন্দ্র কুমার অধিকারী। ঢাকার ধামরায় স্ত্রীকে গলা কেটে হত্যা করল নেশাগ্রস্ত স্বামী। এ ঘটনায় স্থানীয়রা স্বামী তামিমকে আটক করে ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করেন। সোমবার দুপুরে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া গ্রামের আব্দুল বারেক মিয়ার বাড়িতে ঘটে ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। ময়মনসিংহে র্যাব 14 এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তানভীর হাসান ও আব্দুল সালাম নামের প্রতারক চক্রের 2 ছিনতাইকারী সদস্যকে আটক করে। গেল রাতে কোতোয়ালি থানার নিচকল্পা এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে খাদ্যজাত পণ্য ডেলিভারি করে এমন ব্যক্তিদের কাছ থেকে ক্রেতা সেজে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল।